এই যে আপনারা ঘাটটা দেখছেন, এই ঘাটটাকে বলা হয় ব্রহ্মকুণ্ড এবং গঙ্গা মায়ের মন্দির। এই সাদা মন্দিরটা দেখছেন আমার পেছনে। আর এই গঙ্গা ঘাটে দুপাশ দিয়ে তখন লাখো লাখো শ্রদ্ধালু, হাজারে হাজারে ভক্ত সমাগম হয়। আর বিশেষ বিশেষ তিথিতে এখানে এত ভিড় হয় যে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। আপনারা দেখছেন হারকিপেরি ঘাটে ব্রহ্মকুণ্ড। বলা হয় এই ব্রহ্মকুণ্ডে যদি এই পাপনাশিনী গঙ্গায় কেউ একবার ডুব দিয়ে স্নান করতে পারেন, তাহলে তার সমস্ত প্রাপ্ত কর্মফল নাশ হয় এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম ধাম প্রাপ্ত হয়। এই সেই দেখছেন ব্রহ্মকুণ্ড, গঙ্গার সেই ঘাট, গঙ্গা মায়ের মন্দির। সারা বছরই লাখো লাখো শ্রদ্ধালু ভক্তরা এই গঙ্গা স্নান করে থাকেন। তাদের সমস্ত প্রাপ্ত কর্ম ফল এবং পাপ গঙ্গায় ধৌত করে গঙ্গা মাতা এবং দেবদেব মহাদেবের শ্রীচরণে বিশুদ্ধা ভক্তি এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ করে থাকেন। এই যে আপনারা ঘাটটা দেখছেন, এই ঘাটটাকে বলা হয় ব্রহ্মকুণ্ড এবং গঙ্গা মায়ের মন্দির। এই সাদা মন্দিরটা দেখছেন আমার পেছনে। আর এই গঙ্গা ঘাটে দুপাশ দিয়ে তখন লাখো লাখো শ্রদ্ধালু, হাজারে হাজারে ভক্ত সমাগম হয়। আর বিশেষ বিশেষ তিথিতে এখানে এত ভিড় হয় যে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। আপনারা দেখছেন হারকিপেরি ঘাটে ব্রহ্মকুণ্ড। বলা হয় এই ব্রহ্মকুণ্ডে যদি এই পাপনাশিনী গঙ্গায় কেউ একবার ডুব দিয়ে স্নান করতে পারেন, তাহলে তার সমস্ত প্রাপ্ত কর্মফল নাশ হয় এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম ধাম প্রাপ্ত হয়। এই সেই দেখছেন ব্রহ্মকুণ্ড, গঙ্গার সেই ঘাট, গঙ্গা মায়ের মন্দির। সারা বছরই লাখো লাখো শ্রদ্ধালু ভক্তরা এই গঙ্গা স্নান করে থাকেন। তাদের সমস্ত প্রাপ্ত কর্ম ফল এবং পাপ গঙ্গায় ধৌত করে গঙ্গা মাতা এবং দেবদেব মহাদেবের শ্রীচরণে বিশুদ্ধা ভক্তি এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ করে থাকেন।